বাবা মা, টাকা পয়সা, ধন দৌলত, এই পদ প্রতিষ্ঠা আপনার উদ্ধার কেউ করবে না। এই জগৎ বড় বিচিত্র, শ্মশান পর্যন্ত যাবে, তারপরে আর কেউ ফিরে তাকাবে না। তো যাদের জন্য ভগবানের ভজন ভুলে আছেন, এটা বুদ্ধিমানের কাজ না। এরকম সংসার, এরকম বাড়ি গাড়ি, এরকম স্ত্রী পুত্র কোটি কোটি বার বদলেছেন, অনেক জন্ম হয়ে গেছে আপনার, আরো হবে। এরা চিরদিনের না, কিন্তু ভগবান আপনার চিরদিনের, নাম আপনার চিরদিনের, সেটাই তো নিচ্ছেন না। নাম নিন, শ্রী ভগবানের নাম নিতে থাকুন। নামের মহিমা আপনাদের কি বলবো। একবার দুই ভাইয়ের মধ্যে একজন মাতাল আর একজন বৈষ্ণব অনুরাগী, পরম ভক্ত বড় ভাই, আর ছোট ভাই মদ খেয়ে পড়ে থাকে, সাধু দেখলেই গালি দেয়। তো একজন উত্তর প্রদেশ থেকে একজন মহাত্মা এসছেন, তিনি চিত্রকূটে ভজন করেন। বড় ভাই যে সাধু, চরণে গিয়ে বলছে, বাবা যদি আমার গৃহে একটু পাত ধুলো দিতেন। তো সাধু বললেন, যাবো, কিন্তু বাবা আমার একটু অপরাধ বোধ জাগছে, আপনাকে আমি বলি। বলো, কি অপরাধ বোধ? বলে, আমার ছোট ভাই মদ খেয়ে সাধু দেখলে গালি দেয়, বাড়ি গেলে তাদের তিরস্কার করে, ওই ভয়টা আছে। বলে, এরকম বাড়ি তো আমি খুঁজছিলাম, আমি তোমার বাড়ি যাব, চিন্তা নেই, আর ওর জন্য তুমি ভেবো না। আগে আগে এসে ভাইকে বলছে, ভাই একজন মহাপুরুষ এসছে, দয়া করে মদ খেয়ে পড়ে থাক, দরজাটা আর খুলিস না, আমার হাত জোড় করে অনুরোধ রাখ। আচ্ছা, ও বললেন ঠিক আছে। ঘরে দুধ দিয়ে মদ খেয়েই বসে আছে। বৈষ্ণব সেবা হওয়ার পরে, সাধু সেবা হওয়ার পরে সাধু বললেন, তোমার ছোট ভাইয়ের কাছে একটু নিয়ে চলো। বলে, খবরদার ওদিকে যাবেন না, ও গালি দিয়ে দেবে, অপরাধ করে যাবে, ওদিকে দেবেন না। বললে, ওইখানেই তো যাওয়ার জন্যই তোমার বাড়ি এসছি। যেই দরজা খুলে, দরজায় জোরে জোরে আঘাত করছে, ওর গেছে রাগ হয়ে, আর খিস্তি খেউর দিয়ে দরজা যেই খুলেছে, সাধুর গায়ে তো প্রচন্ড শক্তি আছে, সাধু খাটের উপরে ফেলে দিয়ে বুকের উপরে বসে গেছে। আচমকা সাধুর এই আচরণ দেখে ভয়ে কাঁপছে। বলে, রাম বল, বল জয় রাম বল। ও বলছে, না মেরেই ফেলবো তোকে। যখন ওই রকম মুষ্টিবদ্ধ করেছে, ভয়ে ভয়ে বলেছে, জয় সিয়ারাম। বলে, যা, তোর উদ্ধার হয়ে গেল, তোর উদ্ধার হয়ে গেল। আমি গল্প শোনাচ্ছি না, বাস্তব ঘটনা শুনুন। বলে, শোন, যাওয়ার আগে বলে যাই, এই এক নামেই তোর উদ্ধার হবে, তবে কোনো কিছুর বিনিময়ে এই নামকে তুই বিক্রি করিস না। যদি অনেক কিছু এর বিনিময়ে আসে, এই নামকে তুই বিনিময় করিস না। মদ খেলে লিভার ভালো থাকে, মারা গেল। জম নিতে এলো, আর জমের ডায়েরিতে চিত্রগুপ্ত লেখা, বলে এর পাপ ছাড়া কিছু নেই, কিন্তু একদিন এক সাধুর বলাতে জয় রাম বলেছিল, ওইটুকুই পুণ্য। তখন জম বলছে, আচ্ছা ভগবানের একটি নামের পূর্ণ ফল কি, এটা আমার জানা নেই, আমি যদি দ্বাদশ জনের একজন, কিন্তু আমার জানা নাই। তখন এই পাপীর আত্মাটাকে নিয়ে আর যম মহারাজ গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, আমি জপ করার সময় পাই কই, ভগবানের নাম নেওয়ার সময় পাই কই, সৃষ্টি কার্যের অত বেদ পাঠ করি, আর আমার সময় কই। বললেন, ভগবান শিব পঞ্চমুখে নাম করেন, তার কাছে চলুন, যে এক রাম নামের কি মহিমা, গল্প নয়, ব্রহ্মাও জানে না। ভগবান শিব বললেন, আমি অনন্তকাল ধরে নাম করছি, কিন্তু নামের মহিমা আমারও পুরোপুরি জানা নেই, যার নাম তার কাছে চলো। বৈকুণ্ঠে চলে গেছে প্রভু রামের কাছে, আর বৈকুণ্ঠে চলে গিয়ে এর আত্মাটা যম মহারাজ, ব্রহ্মা, ভগবান শিব সহ চলে যাওয়ার পরে রঘুপতি রাম বললেন, আমার নামের মহিমা আমারও জানা নাই। এগুলো মানুষকে নাম নেওয়ার জন্য প্রলোভন দেখা না, এটাই যথার্থ। আরে রামচন্দ্র সেতু বেঁধে যখন বানররা, হনুমানরা সবাই সেতু তৈরি করছে, পাথর ছুঁড়ে ফেলছে, রাম বললেন, আশ্চর্য, আমার নাম করে সবাই পাথর এই সমুদ্রে ভাসাচ্ছে, আর পাথরগুলো দাঁড়িয়ে ভাসছে, সেতু তৈরি হচ্ছে। রাম বললেন কি, আচ্ছা আমি একটু ফেলে দেখি না ভাসে কিনা। উনি একটু গোপনে চারিদিকে চেয়ে পাথর ফেললেন, তো পাথর ডুবে গেল। হনুমান বলল, প্রভু আমি তোমার পিছন ছাড়ি না, আমি ক্যামেরায় তুলে নিয়েছি এই দৃশ্য। বললেন, হনুমান কাউকে বলতে যেও না, আমি বিপদে পড়ে যাব, যে আমার হাতের পাথর ভক্তরা দিচ্ছে তো ভাসছে, আর আমি দিলাম তো ডুবে গেল। হনুমান বললেন, রহস্য শোনো প্রভু, তুমি যাকে ফেলে দাও সে কি আর ভাসে? তবে তোমার হাতেই পাথর ভাসবে,
সিমেন্ট না দিলে ইট দাঁড়ায় না। দাঁড়ায় কি? হনুমান তখন রাম নাম লিখে দিয়ে বললেন, প্রভু এবার ফেলো তো। ওই নামের গুণেই ভাসতে থাকলো। ভগবানও জানেন না আমার নামের মধ্যে কি ক্ষমতা, কি শক্তি ক্রিয়া আছে, এটা ভগবানও জানেন না। তখনই ও বুঝলো, ওই সাধু বলেছিল এই নাম কখনো বিনিময় করে বিক্রি করবি না, আজ নামটা রেখেছি বিদায় আজ বৈকুণ্ঠ পর্যন্ত এসেছি। রাম বললেন, একবার আমার কাছে যারা আসে তাদের আর ফিরে যেতে হয় না, ওখানে এখানেই রেখে দাও। এটা আপনাদের লোভ দেখানো হচ্ছে না, প্রলোভন দেখানো হচ্ছে না, এই হলো নামের মহিমা। দয়া করে 16 মালা অন্তত জপ করুন। এই নামের মধ্যেই আছে সংসারের জ্বালা জোড়াবার শীতলতা। আমাদের মহাপ্রভু শিক্ষাষ্টকে নামের উপরে কেন এত জোর দিয়েছেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনাম। মহাপ্রভুর নিজের মুখ বিনিন্দিত এই কথা, হরিনাম যত নেবে হৃদয়ের তাপ তত দূরে যাবে। নামটা নেওয়া অভ্যাস করুন। নামে নিষ্ঠা, প্রথম নিষ্ঠা, 3টে নিষ্ঠা থাকতে হবে আপনি ভক্তি পেতে গেলে, ভক্ত হতে গেলে। দ্বিতীয় নিষ্ঠা কি বলছেন? প্রথম নিষ্ঠা হলো নামে, দ্বিতীয় নিষ্ঠা হলো ভক্তি দেবী তুলসীতে। যদি তুলসীতে ভক্তি না হয় আপনি কৃষ্ণ ভক্তি পাবেন না। তার কারণ কি? ভগবানের প্রেয়সী বরা, ভক্তিদাত্রী হলেন তুলসী। এই জন্য তুলসীর এত মহিমা। দেখুন, তুলসীর যে তোমার শরণ লয় তার বাঞ্ছা, বাঞ্ছাটা তো যুগলের সেবা, সেই বাঞ্ছা কে পূরণ করবে? তুলসী। একটা কথা বলুন তো, 56 ব্যঞ্জন রানলেন, 64 মত্তর ভোগ দিলেন, 56 ব্যঞ্জন রান্না করলেন, একটা তুলসী পাতা দিলেন না, ওটা ভগবান পাবে তো? 1 গ্লাস জলও ভগবান পাবে না, রাধারানী পাবে না যদি ওতে তুলসী না দেন। আবার বলি, 56 ব্যঞ্জন আর আপনি 64 মন্ত্রের ভোগ বলেন, যা বলেন, 1 গ্লাস জলে যদি একটু তুলসী পাতা না দেন, ভগবান এটা গ্রহণ করবে না। তাহলে এত বড় শরীরটা ভগবান গ্রহণ করবেন কেন যদি এতে তুলসী তত্ত্ব না থাকে? 1 গ্লাস জলও যেখানে ভগবান নেবেন না, সেখানে আমার এই পুরো শরীরটা ভগবান গ্রহণ করতে যাবে কেন যদি তুলসী তত্ত্ব আপনার দেহে না থাকে? কোন প্রসাদ তো নেবে না উনি। তুলসীকে 9 প্রকারের ভজন করতে হয়। তুলসী দর্শন, তুলসী স্পর্শন, তুলসী বন্ধন, তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসী রোপণ, তুলসী সংরক্ষণ, যাতে এটা সংরক্ষিত থাকে, তুলসী বন্ধন, তুলসী পরিক্রমা। এইভাবে তুলসীকে যে দর্শন করে, পরিক্রমা করে, তুলসীকে যে জল সিঞ্চন করে, তুলসী যে সুরক্ষা দেয়, কৃষ্ণ ভক্তি তার অচিরেই হবে। সুধীবৃন্দ, আমাদের স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য, এনার বাড়ি ছিল আমাদের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে। ভুইয়া বাড়ির সন্তান, তখন কিশোর ব্রহ্মচারী বিনোদ। উনি চিলেকোটার ওপার থেকে দেখছেন ওনার মা সারদা দেবী প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় আরতি দেখাতেন। আচ্ছা, আমার মা এই গাছটাকে পূজা করে, প্রণাম করে, আরতি গাথা গায় কেন? বিনোদ সাধু পরবর্তীতে যিনি স্বামী প্রণবানন্দ রূপে জগৎখ্যাত হয়েছিলেন, 20 বছরে সিদ্ধি লাভ করেছিলেন, শিবকল্প অবতার, প্রণাম মঠ বা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। উনি বললেন আমি পরীক্ষা করব, তাই চিলেকোটা থেকে থুতু ফেললেন তুলসী গাছে। সাক্ষাৎ বিষ্ণু প্রকাট হয়ে তার জ্যোতিতে, ওইখান থেকে ওই জ্যোতি দেখে পুড়ে পড়ে গেলেন চিলেকোটা থেকে। মা কাঁদছে কোলে করে, আমার বিনোদ আর বেঁচে নেই। আধা ঘন্টা পর বিনোদের জ্ঞান ফিরল। মার হাত ধরে ঘরে নিয়ে বলল, মা তুলসী তুলসী না, সাক্ষাৎ ভগবানই ওর মধ্যে বাস করেন, আমি নিজে দেখেছি। এই জন্য যেখানে যত প্রণাম মঠ আছে দেখবেন একটা তুলসী বেদী থাকবেই। তুলসী সাক্ষাৎ ভগবানের প্রেয়সী, তাই যার গলায় তুলসীর মালা নাই, ভক্তি দেবীর কৃপা হতে সে বঞ্চিত। আমি আপনাদের কাছে মালা বেচতে আসিনি, আমি দীক্ষা বাড়াতে আসিনি যে আপনারা দীক্ষা নিন, কিন্তু তুলসী এমন একটা মহিমা জানেন,
যে তুলসী বৃক্ষ শরীর রক্ষা করে, দেহ রক্ষা করে, ওই শুকনো তুলসী কাঠ যদি চিতায় এক বিন্দু দেয়া হয়, অনন্ত পাপ থাকলেও মুক্ত হয়ে তিনি ভগবত ধামে গমন করেন। তুলসীর মহিমা এমন বলা হয়েছে। শুকনো তুলসীর কাষ্ঠে যদি কেউ একটু প্রদীপ, তুলসীর কাষ্ঠে একটু ঘৃত দিয়ে যদি আরতি করে, ভগবান প্রসন্ন হয়ে যান, দেখা দিয়ে দেন। এই জন্য অন্তত এইটা ধারণ করুন। গুরুদেবের প্রসাদী একটা তুলসী মালা, এতে সোনার চেন পরতে আপনার গর্ব হয়, আনন্দ হয়, অথচ যা কৃষ্ণ ভক্তি দেবে সেই নিষ্ঠা আপনার। অনেকের অজুহাত কি জানেন? অনেকের ওই যে যদি কোনো নববিবাহিতা স্ত্রী বলে আমার ভেতরে স্বামীর প্রতি ভক্তি আছে, আমি বাইরে শাঁখা সিঁদুর পরতে যাব কেন, লোক দেখাতে যাব কেন, এ কথাটি ঠিক হয়? কোন সদবারামণি বলে, তেমন কোন মানুষজন এটা না বলে আমার ভক্তি তো ভেতরে আছে, বাইরে মালা নিতে যাব কেন? জানেন, মেয়েরা যদি সিঁদুর পরে, হাতা শাঁখে দেয়, এতে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, এতে তার অমঙ্গল দূর হয়। এটা আজও হয়। মানুষ এখন গ্রহ দোষ দূর করার জন্য মাদুলি, তাবিজ, কত কি লেখা মাথার তলে রেখে দেয়, বলে এইসব না, ঋষিরাই যে শাঁখা সিঁদুর দিয়েছেন এটা শুদ্ধভাবে স্মরণ করলে, এটি মনন করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। এগুলো আর কাকে বলবেন? স্বামীর যাতে রোগ না হয়, দীর্ঘায়ু হয়, মনে মনে চাই, অথচ আচরণ করি না। তেমন তুলসীর মালা গলায় দিলেও ভগবান প্রসন্ন হন। এটি কাঠ না, এটা বৈকুণ্ঠের চিহ্ন। শুনে রাখুন, লিখে রাখুন হৃদয়ে। খুব গর্ব করেই বলছি, যার কণ্ঠে তুলসীর মালা আছে, যমলোকে আপনাকে যেতে হবে না, লিখে নিন। ভগবান আদেশ দিয়েছিলেন, যাদের কণ্ঠী আছে, তুলসীর মালা আছে, যম তোমাকে নির্দেশ দিলাম, মরার পরে তাদের অধোগতি হবে না, এটা ভাগবত বলেছে, লিখে নিন। সুধীবৃন্দ, আপনার তো একটা বধূ হতে গেলে, পুলিশ হতে গেলে একটা বাইরের নিষ্ঠা লাগবে। তেমন আপনি যে ভগবত ভক্তির পথে এসেছেন, নিষ্ঠা হলো এই মালা, তুলসীর মালা যার গলে আছে। আচ্ছা, অনেকেই কিন্তু এখানে শিক্ষিত আছেন, তারা মনে প্রশ্ন জাগছে, তুলসীর মালা গলায় দিয়ে যাবতীয় রাজ্যের অসৎ কাজ করলাম, আর আপনি বললেন উদ্ধার হয়ে যাবে। সব যুক্তি আছে কি আপনাদের এ কথায়? তবে শুনুন, আমি আপনাকে বলি, অনেকেই মালা নিতে চান না যে আমি এখন মিথ্যা বলি, আমাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে হয়, অসৎ কাজ করতে হয়, মালা গলায় দিয়ে আমি এগুলো করব না। কত বড় মূর্খ হলে, বোকা হলে আমরা এই কথা বলি জানুন। গলায় মালা দিয়ে মিথ্যা বললে পাপ হবে, গলায় মালা না দিয়ে মিথ্যা বললে পাপ হবে না, ওর ধারণা তাই। আগুন আপনি জেনে হাত দেন আর না জেনে হাত দেন, বিষ আপনি ওষুধ মনে করে খান আর বিষ খান, ক্রিয়া তো করবে। তেমন গলায় মালা দিয়ে মিথ্যাটাও মিথ্যা, না গলায় মালা দিয়েও মিথ্যাটা মিথ্যা। বরঞ্চ কি হবে জানেন? ছোট বাচ্চার গলায় যদি তুলসী দেন, তার মাথায় যদি একটা শিখা রাখেন, কি হবে জানেন? ও সিডির দোকানে বসতে পারবে না, সিনেমা হলে গিয়ে বসতে পারবে না, পেছনের লোকটা ওই টানবে আর বলবে তোর জায়গা তো এটা না, তোর জায়গা তো এই হলের মধ্যে না, সিডির মধ্যে না, মদের আড্ডাখানায় না। এগুলো আপনাকে রক্ষা করে। কেমন জানেন? এক পাঠক পাঠে যাচ্ছেন, জঙ্গলের পথ, 150 গাড়ি জামে পড়ে গেছে, বাবাজির পাঠ ধরতে হবে। উনি বলছেন এত গাড়ি জামে পড়ে আছে, শত শত লোক কেন? বললো সরকারে একটা গাছ ঝড়ে রাস্তার উপর পড়ে গেছে। বললেন এই 150 গাড়ি আর 1000 মানুষ গাছটা সরিয়ে দিলে হয় কেটে। বললেন ওই গাছে হাত দেবে কে? ওতে সরকারি সিল দেওয়া আছে, থাকে না? রোডের পাশে সরকারি সিল দেওয়া থাকে না, কিছু গাছ কাটতে পারবেন? আপনি কাটলেই প্রশাসন আপনাকে ধরবে। সরকারি অনুমতি ছাড়া সরকারি সিল দেওয়া গাছ আপনি হাত দিতে পারবেন না। তখন সাধু পাঠে গিয়ে বলছে, সরকারি সিল থাকলে যদি ওই গাছে হাত না দেওয়া যায়, তো যার গলে ভগবানের ভক্তির চিহ্ন মালা আছে, জমও তার কাছে হাত দেবে সাহস তার নাই। ভগবান তাকে সে অনুমতি দেয়নি। এই জন্য আমি যে হিন্দু, আমি যে সনাতনী, আমার যে মঙ্গলের মধ্যে সারা জীবন গাইলাম যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ, এটা তুলসী তলায় গাইলেন, অঙ্গে ধারণ করলেন না।
জানেন, জানি কানি পাপানি ব্রহ্মহতানি কানি চাস তানি স্তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে পরিক্রমা করলে কি হয়? ব্রহ্মহত্যা পাপ মুক্ত হয়ে যায় সে। আচ্ছা, পরিক্রমা কেন? তুলসীকে ঘিরে পরিক্রমা করতে হবে কেন? বলে জগতে অনেকবার পরিক্রমা করছো, আসা যাওয়া পরিক্রমা, জন্ম মৃত্যু ঘুরছো, তুলসীকে প্রদক্ষিণ করলে আর এই আসা যাওয়া ঘোরা তোমার লাগবে না। ওই বাবা ঘুমাচ্ছেন, ঘুমিও না বাবা। তুলসী পরিক্রমা করলে আপনার আসা যাওয়া লাগবে না, এই জগতে আর ঘুরতে হবে না। বলে এই বোধটাই তো এলো না। ছেলের গলায় বেশ চেন দিয়ে দি, তুলসীর মালা দিয়ে দেয় না। বিশ্বাস করুন, আমরাও তো ঘোরাফেরা করি সারাটা জীবন এই তিলক। এর যে সম্মান তা যদি দেখেন, এগুলি সম্মান, এগুলি আপনাকে রক্ষা করে, এগুলো রক্ষা কবচ। তাই সন্তানদেরকে ছোটবেলা থেকে এই আদর্শ দিয়ে দিন। তুলসীর শরণ না নিলে, তার আশ্রয় না নিলে আপনার ভগবত নিষ্ঠা বা ভক্তি নাই, এটা প্রমাণ হবে। এই জন্য এই মনের অভিলাষ বিলাস কুঞ্জ দিয়ে উদাবাস। তৃতীয় হলো বৈষ্ণব সেবা। আমি এটি বলেই পাঠ রাখবো। আমাদের শুভঙ্কর আমার অত্যন্ত স্নেহের, ও পাঠদান করবে। আমি কটা নিষ্ঠা বলেছিলাম? তিনটা। একটা নামে, একটা তুলসীতে, আর একটা হলো বৈষ্ণব সেবায়। এটা না করলে পার পাবে না, আর দুটোও কাজে লাগবে না। হরিনাম তুলসীকে মানলেন কিন্তু বৈষ্ণব মানলেন না, বৈষ্ণব সেবায় আপনার রতিমতি হলো না। ঠাকুর মশাই বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আপনি আর যাই করেন, যদি বৈষ্ণব অনুরাগী না হন, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল না হন, বৈষ্ণবকে দেখে আনন্দ না পান, বৈষ্ণবকে দেখে মাথা নত না করেন, বৈষ্ণবকে দেখে যদি যথাযথ হৃদয়ে আনন্দ না হয়, এবং যথাযথ বৈষ্ণব সেবা মানে আবার ঘরে ডেকে বুঝবেন না 5 ভাগে খেতে দেওয়া। একটা ধুতি, 1000 টাকা, একটা ওড়না দিয়ে বৈষ্ণব প্রণাম। বৈষ্ণব সেবা মানে কি? সেবা মানে সুখ বিধান। আমার আচার আচরণ দেখে বৈষ্ণব যাতে প্রসন্ন হয়, আনন্দ পায়, এই সেবাটাই হলো প্রকৃত বৈষ্ণব সেবা। এই যে কথাগুলি বৈষ্ণবরা মাঝে মাঝে কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে করে হয় গুরুদেবের কুকুর হয়ে কত দুয়ারে দিন নেই রাত নেই ঘেউ ঘেউ করছি। আমরা তো বৈষ্ণবের কুকুর, গুরুদেবের কুকুর, কিন্তু মাঝে মাঝে মনে হয় আর ঘেউ ঘেউ করব না, কারণ কেউ তো জাগছে না। এক মালিক কুকুর পুষেছে, আর রাত দ্বীপ্রহরে মালিকের যখন গভীর ঘুম আসছে, সুখের ঘুম, তখনও ঘেউ ঘেউ করে ডাকছে, চিৎকার করে। মালিক বলছে, খেতে দিয়ে আশ্রয় দিলাম, আর তুই এমনি করে আমার ঘুম হারাম করছিস। পাছে পাদুকা ছিল কি ছিল, ছুঁড়ে ছুঁড়ে মারছে, তবু ডাকছে। ও আর ওঠেনি। সকালবেলা দেখলো বড় ভুল করেছি, ও চিৎকার করে ঘেউ ঘেউ করছিল, ওই ঘর থেকে চুরি হয়ে গেছে। ওই চোরকে সতর্ক করার জন্য, আমাকে সতর্ক করে এই সম্পদ রক্ষা হবে বলে কুকুর ডাকছিল। কিন্তু মালিক বলল, হায় রে, কেন উঠে দেখিনি। তেমন আমাদের মতো কুকুররা আপনার দুয়ারে দুয়ারে গিয়ে ঘেউ ঘেউ করছে, ওঠো জাগো। কিন্তু কজন জাগে, কজন উঠছে? একটা সময় এসে দেখবেন আয়ু চুরি হয়ে গেছে। এই মনুষ্য জীবনের আয়ু চুরি হয়ে গেছে, আর বলবার সময় পাবেন না। তাই বৈষ্ণবরা যে ঘেউ ঘেউ করে দুয়ারে এসে, অন্তত এদের ঘেউ ঘেউ ডাকে একটু উঠুন, একটু জাগুন, তারা যা বলে শুনুন, কারণ আপনার আয়ু চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে। একটু যদি আচরণশীল না হই, তাহলে শুধু শুনে কিছু হবে না। এখানে এলে যদি বৈষ্ণব সেবাটা মানে বৈষ্ণবের আদেশ নির্দেশ চরিতার্থ করা, এর মধ্যে দিয়েই আমাদের প্রেম ভক্তি লাভ হবে। যে গৃহে বৎসরে একদিন বৈষ্ণবের পায়ের ধুলা, হরিনাম, ভাগবত হয় না, ওটা গৃহ নয়, ওটা শ্মশান, ওটা শ্মশান। এই জন্য বৈষ্ণব সেবা, বৈষ্ণব আরাধনা, এটি গৃহে বছরে একবার ভিখারি কাঙাল হলেও ভিক্ষা করে আপনাকে এটা করতে হবে। ভিক্ষা করে মানে বৈষ্ণব সেবা। যদি অভাব থাকে, 2 জন বৈষ্ণবকে সেবা দিন। ভগবানের কত প্রিয়তা জানেন বৈষ্ণব সেবা? হরিদাসের মহোৎসবের জন্য মহাপ্রভু নিজে ভিক্ষা করেছিলেন,
যার চরণে লক্ষ্মী অন্নপূর্ণা হাত জোর করে দাঁড়িয়ে থাকে সেবার জন্য। আজ বৈষ্ণব সেবা মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন। আজ আঁচল পেটে মহাপ্রভু ভিক্ষা করেছিলেন, আমার হরিদাসের মহোৎসব তোমরা ভিক্ষা দাও। মহাপ্রভু জানাচ্ছেন ভক্ত সেবার জন্য স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত দনু ভিক্ষা করছেন, আমার হরিদাসের মহোৎসব তোমরা ভিক্ষা দাও। বৈষ্ণব সেবার মহিমা কি বলবো আপনাদের। এই বৈষ্ণব সেবার মহিমা যদি আমরা বুঝতাম, আমরা অনুভব করতাম। আমাদের ভক্তমাল চরিত্রে আছে, এক বাড়িতে দিন দুঃখী কাঙালের বাড়িতে গেছেন তিনজন বৈষ্ণব। তিনজন বৈষ্ণব যাওয়ার পরে গৃহে কিছু নাই। বৈষ্ণবদের সেবা করতে করতে সব গেছে। স্ত্রীকে বলছে কি করব? স্ত্রী বলছে ঘরে তো কিছু নাই, এক কাজ করো, আমার এই কাপড়টা, আর কাপড়গুলো ছেঁড়া, আমার এই পরনের কাপড়টা সেদিন আনা, এখনো এটা বাজারে বিক্রি করে কিছু পাওয়া যাবে। নিজেকে কি করেছে জানেন? ওই যে ধান রাখে আউড়ি, ওর মধ্যে বিবস্ত্র হয়ে শাড়িটা খুলে স্বামীকে বলছে যাও না বাজারে বিক্রি করে যা পারো একটু চাল আটা এনে দাও। স্বামী চোখের জল ফেলে বললেন, কোন জন্ম যদি জগতে আসি তোমার মতো স্ত্রী যেন পায়। ওইটা বিক্রি করে যা কিছু পেল, ওই চাল সবজি আটা এনে বৈষ্ণবদের যখন ওই মা ভেতরে ঘরে দরজা দিয়ে রন্ধন করে ভোগ লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। বৈষ্ণবরা বললেন, আমরা আশাতে মা একবারও সামনে আসেনি, তার মানে আমাদের আশাতে উনি প্রসন্ন হননি। আমাদের কোনো ত্রুটি হয়তো উনি দেখেছেন, উনি যদি পরিবেশন না করেন আমরা সেবা নেব না এই গৃহে। চোখের জল ছেড়ে দিয়ে মাটা বললেন, আরো পরীক্ষা নেবে তুমি? আরে পরনে কাপড় নাই, আমি সাধুর সামনে যাব কি করে? আর কত পরীক্ষা নেবে তুমি? তবে হ্যাঁ, আমিও হাঁটতে রাজি না। এই জীবন লজ্জা রেখে লাভ কি? লজ্জা ঘৃণা থেকে লাভ কি যদি বৈষ্ণব সেবা না হয়? উনি সেই ঘর খুলে যখন বেরিয়ে পড়বেন, গোবিন্দ বস্ত্র হয়ে ওর দেহটাকে আঁকড়ে দিল, বস্ত্র অবতার হয়ে। ভগবান বস্ত্র হয়ে ওর দেহটাকে বস্ত্র হয়ে আঁকড়ে দিল। ভাবা যায়, এসব কল্পনাও করতে পারি আমরা? বৈষ্ণব সেবার মহামহিমা। এই জন্য এক ব্যক্তি ওই যা কিছু আয় হতো প্রায় বৈষ্ণব সেবায় সাধু সেবায় দিয়ে দিত। এক সময় ঘরে বসে 5-6 দিন আর কিছু নেই সম্বল, তাই বললেন বৈষ্ণব সেবার জন্য এবার থেকে আমি চুরি করব। এটা ভাব দেখুন, জঙ্গলে গিয়ে দাঁড়িয়েছে, আমি চুরি করব, আমি লুণ্ঠন করে এনে ভগবানের সেবা দেব। সারা দিন চলে যাচ্ছে, কাউকে পায়নি পথে, বনের পথে। হঠাৎ গোবিন্দ দ্বারকায়, তার চোখের কোণে চকচক করে উঠেছে জল। রুক্মিণী দেবী বললেন, প্রভু তোমার চোখে জল মানেই তুমি কোনো ভক্তের কথা ভাবছো, তো তুমি ভক্তের ব্যথাতে কাঁদছো কেন? সমাধান করো তার কি ব্যথা। এক কাজ করো তো, তুমি বেশ অলংকার পরে একটু সেজে গুজে আসো তো, আমরা এক জায়গায় যাব রথে করে বেড়াতে, এক জঙ্গলে। ভক্তের বৈষ্ণব সেবার মহিমার জন্য ভগবান রুক্মিণীকে বলছেন ভালো অলংকার পরে সেজে গুজে আসো, আমি তোমাকে রথে করে বেড়াতে নিয়ে যাব। গোবিন্দ হাতে একটা আংটি রেখেছেন, অনেকগুলো আংটি হাতে পরে নিয়েছেন। ওই জঙ্গল দিয়ে রথ দিয়ে আসছেন, আর ভগবানের দিব্য জ্যোতি আর তার অলংকার, রুক্মিণী দেবীর অলংকার দেখে মনে করছে কি ভাগ্য আমার, আজকে যা পাবো তাতে অনেক বছর আমার ভগবানের সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা হয়ে যাবে। তলোয়ার দিয়ে বাধা দিলেন, রুক্মিণী দেবীকে নিয়ে ছদ্মবেশে গোবিন্দ নামলেন। এক এক করে রুক্মিণী দেবীর গলা থেকে সমস্ত জিনিসগুলো বলছেন, মা খুলে দাও, বাধ্য যেন করতে না হয়। সব খুলে দেওয়ার পরে গোবিন্দের হাতের আংটিটা দেখে তখন বলছেন এটাও 2 মাস চলে যাবে। গোবিন্দের আংটিটাও হাত থেকে খুলে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে, আচ্ছা এদের দেখে মনে হচ্ছে আমার প্রাণ এত কাঁদছে এদের দেখতে। এদের জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু এদের থেকে তো যেতে মন চাইছে না। রুক্মিণী দেবী বললেন, বৈষ্ণব সেবায় তুমি এত সন্তুষ্ট প্রভু, এই জন্য আমাকে অলংকার পরে সাজতে বললে, ওকে দেবে বলে?
আজ ভগবান বলছে ও পথে দাঁড়িয়েছে, লুণ্ঠন করেও সেবা করতে চায়, আমি কেন বাদ থাকবো আমার ভক্তের ইচ্ছা পূরণে? নেমে এলেন তিনি। এই জন্য সেবা ছাড়া ধর্ম হয় না। দেখুন, ভগবানের কৃপায় সাধু সঙ্গ পাওয়া যায়, আর সেবার দ্বারা সাধু বৈষ্ণবের কৃপা পাওয়া যায়। সেবা না করলে হয়? সেবাই ধর্ম। যার মধ্যে সেবা নেই তার কোনো ধর্মই নেই। এই জন্য নিজের শরীর ক্ষয় করে যতদিন শুদ্ধ বৈষ্ণবের, শুদ্ধ ভক্তের সেবা না করতে পাচ্ছেন, ততদিন প্রেম ভক্তি হবে না। বৈষ্ণব সেবা ছাড়া কেউ নিস্তার আজ পর্যন্ত পায়নি। তাই অনুরোধ করব, ভগবানকে সেবা করবার মানসিকতা আনুন, ভক্তকে সেবা করবার। বারবার বলা হয়েছে ভগবানের সেবা শ্রেষ্ঠ নয়, ভক্তের সেবাই শ্রেষ্ঠ। ভগবানের সেবার থেকে ভক্ত সেবা অনেক বড়। বৈষ্ণব সেবার মহিমা সমগ্র নিখিল ভাগবত শাস্ত্রে উদ্গত ভাবে ঘোষণা করেছে ভগবান। আমার সেবা বড় নয়, আমার ভক্তের সেবা বড়। নির্দেশ ভক্তদের প্রসন্ন করা, সেবা করা, এটাই ধর্ম। সেবা ছাড়া ধর্ম নাই। সুধীবৃন্দ, এই জন্য এই তিনটে নিষ্ঠা যদি আপনার থাকে, তবে জানলেন আপনি প্রেম ভক্তির পথে উঠেছেন, ভজনের পথে উঠেছেন। আর এই ভজন ছাড়া আনন্দ, শান্তি, সুখ অন্য কোথাও নাই। একটা ভক্তমাল চরিত্র বলেই পাঠ বিশ্রাম করি। এরপর শুভঙ্কর তার অমৃত অনুভববেদ্য ভাবে হরি কথা বলবেন। আপনারা শুনুন। আমাদের মহারাষ্ট্রে একজন রাজার সেনা ছিলেন, হিন্দু রাজা। তখন খণ্ড খণ্ড রাজ্য প্রথা ছিল। খুব মার্মিক একটি লীলা, খুব ধ্যান দিয়ে শুনবেন আশা করছি। তো এই শ্রী অঙ্গদজি এনার আত্মীয় হতেন, আবার এনার সেনাপতির দায়িত্ব ছিলেন। তো এই সেনাপতি শ্রী অঙ্গদজি, ইনি আবার ছিলেন ভগবত বিমুখ। বিপরীত ছিল ওনার সহধর্মিনী। উনি সাধু সেবা, বৈষ্ণব সেবা, হরিকথাতেই প্রায় রত থাকতেন। আর স্ত্রী অত্যন্ত সুন্দরী আর গুণবতী হওয়ায় একটা মোহ জন্মে গিয়েছিল এই তার পতিদেবতার, এই সেনাপতির। কি নাম বললাম ওনার? শ্রী অঙ্গদজি। এই শ্রী অঙ্গদজি তার স্ত্রীর ধন থাকলে, রূপ থাকলে ওখানে একটা মোহ কাজ করে, কিন্তু উনি ভগবত বিমুখ। সংসারের সব থেকে বড় যন্ত্রণা কোথায় জানেন? স্বামী ভগবতমুখী যদি স্ত্রী বিমুখী হয়, আর স্ত্রী যদি ভগবতমুখী হয় স্বামী বিমুখী, শাস্ত্র বলছেন এর থেকে যন্ত্রণার জগতে আর নাই। এর থেকে, এজন্য শাস্ত্র কি বলেছে জানেন? প্রভু 100 বার আমাকে আগুনে পোড়াও, মত্ত হাতির পায়ে আমাকে পিষ্ট করো, তবু কৃষ্ণ বিমুখ কারো সঙ্গে আমার সঙ্গ দিও না প্রভু। 100 বার আমাকে পায়ে পিষ্ট করো, কিন্তু ভগবত বিমুখ কারো সঙ্গ আমায় দিও না। দেখুন, এই দেহটা যদি আগুনে পুড়ে যায় দেহের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয় না। কিন্তু কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ কারো সঙ্গ করলে 84 লক্ষ জনই নিম্নে নেমে যায়। এই জন্য পিতা না সৎসৎ, মাতা না সৎসৎ, জন্ম দিয়েও সেই মা প্রকৃত মা নয় যে সন্তানকে কৃষ্ণমুখী না করতে পারে। জন্ম দিয়েও তিনি প্রকৃত পিতা নয় যদি সন্তানকে সুশিক্ষা দিয়ে ভগবানের পথে না নিয়ে যেতে পারে। দেবতা হয়েও দেবতা নয় যিনি কৃষ্ণ ভজনে বাধা দেন। এগিয়ে দিন সন্তানদেরকে, এগিয়ে দিন। বৈষ্ণব সাধু দেখলে আমরা প্রণাম করতে শেখাই, সাধু দেখলে আমরা হাত তুলতে শেখাই। এই সংস্কারগুলো আজ হিন্দু সমাজের পরিবারে নাই। সুধীবৃন্দ, এই জন্য স্বামী বিমুখ, এই জন্য ওই মা বড় কষ্ট পান। একদিন স্বামীকে জানালে তো আসতে দেবে না। শ্রী গুরুদেব আর 12 জন বৈষ্ণবকে ডেকে উনি সেবা পূজা ভোগ আরাধনা করছেন। স্বামী বাড়ি এসে বলছে, বাহ, আমার অনুমতি লাগে না। কৃষ্ণ বিমুখ স্বামী গুরুদেবকে অপমান করলেন, বলেন এটা আমার ঘর, আপনার হাসা খাওয়ার জায়গা নাই, বেরিয়ে যান। গুরুদেব হাসতে হাসতে মায়ের হাতায় বলল, মা দুঃখ পাস না, অচিরেই তোর কৃপা হবে, দুঃখ পাস না।
গুরুদেব সান্ত্বনা দিয়ে চলে গেল। মাটা ঘরে দর দিয়ে প্রতিজ্ঞা করলো কি জানেন, আমার বাড়ি থেকে আজ শ্রী গুরুদেব অপমান হয়ে চলে গেল, সেবা না নিয়ে চলে গেল, আমিও আজ থেকে জল অন্ন ত্যাগ করে এখানেই মরে পড়ে থাকব। ঘোমটা দিয়ে স্বামীকে বললেন এপার থেকে দরজার, আজ থেকে আমি জল অন্ন ত্যাগ করেই মরে থাকবো, এই মুখ তোমাকে আমি দেখাবো না যতদিন না তুমি এই পথে ফিরে না আসবে। 3 দিন উনি উপবাস করে জলবিহীন অন্নবিহীন ওইখানেই পড়ে পড়ে কেঁদেছে। ওই যে বললাম, স্বামীর স্ত্রীর ভক্তিতে ভজনে স্প্রিয়া ছিল না, কিন্তু তার রূপের প্রতি মোহ ছিল। এইভাবে না খেয়েই তো মরে পড়ে থাকবে। দরজার সামনে এসে অনুশোচনা করে বললেন, ঠিক আছে, আজ থেকে আমি আর বাধা দেব না তোমার ভজনে, আমিও চেষ্টা করব তোমার সাথে এই পথে আসার। স্ত্রী যদি সতীসাধ্যী হয় না, ভগবত পরায়ণ হয়, জেনে রাখুন অনেক অসুরকেও দানবকেও সেই পথে আনতে ক্ষমতা রাখে। যে ঘরে সতীসাধ্যী স্ত্রী আছে না, গুণবতী স্বামী সোহাগিনী স্ত্রী আছে, বিশেষ করে ভগবানের প্রতি যার কিঞ্চিত ভজন আছে, এ অসুর দানব মাতালকেও দেবতা বানাতে পারে, বৈষ্ণব বানাতে পারে। এই শক্তিটা মায়েদের আছে। মায়েরা পারে না ধ্বংস করতে এবং সৃষ্টি করতে, ওদের থেকে জগতে কেউ পারে না। আমি খালি চোখে দেখেছি যে মায়েদের অবদান কি। আসরিক ভাবাপন্ন অসুরকেও সে দেবতা করে তোলে, বৈষ্ণব করে তোলে। এই সুযোগটার অপেক্ষায় এই রমণী ছিল। বলে আমি ঘোমটা খুলতে পারি, এই গৃহে বাস করতে পারি যদি তুমি আমার কথা ভেবে ভক্তিবতে এসো। গুরুদেবের কাছে দীক্ষা নিলেন, ভগবানের নাম শুরু করলেন, হরিকথায় শুনতে লাগলেন, তাতে করে তার হৃদয়ে ভক্তি সঞ্চারিত হলো। সঙ্গ তো এই জন্যই, সঙ্গ ইরূপ রঙ্গ এনে দেয়। উনি তখন হঠাৎ করে কি করলেন, ওনার ভিতরে এ জাতীয় ভক্তি ভাব আসাতে ওনার ধীরে ধীরে চিত্তের নির্মল হতে লাগলো। কয়লা আগুনে দিলে যেমন, আগুনের মধ্যে গেলে যেমন কয়লার কালোত্তর থাকে না, কাঁচা সোনা গলার রং হয়ে যায়, সাধুর সংস্পর্শে এসে, ভজনে এসে, হরিকথার এসে ওর চিত্ত পরিবর্তন হয়ে গেল। প্রতিদিন ভগবানের সামনে গিয়ে ফুল তুলসী দিতেন। কি বলবো আপনাদের, তখনই হঠাৎ এক রাজ্যের যুদ্ধের জন্য ওনাকে ডাক আসে। সেই যুদ্ধে এনারা জয়ী হন এবং ওই রাজার রাজকোষে যা কিছু মণিমুক্তা সম্পদ ছিল সব লুণ্ঠন করে নিয়ে আসেন জয়ী হয়ে। ওর মধ্যে একটা মুক্তা দেখে ওর স্বাদ হয়, এটা যদি জগন্নাথকে দেওয়া যেত গলায় হার করে। উনি সব রত্ন দমা দিলেন, কিন্তু জগন্নাথের জন্য ওই মুক্তাটা গোপনে রেখে দিলেন। আর ওই মুক্তাটা ছিল এত মূল্যবান, ওটা রাজার কানে পৌঁছে গেল। রাজা ডেকে বলল, মুক্তাটা আমায় দিয়ে দাও, এই মূল্যবান সম্পদটা আমায় দিয়ে দাও। বলল, রাজা সবই তো দিয়েছি, কিন্তু এটা আমি জগন্নাথকেই দিয়েছি মনে মনে, এটা আর আমি কাউকে দিতে পারবো না। তখন উনি চিন্তা করলেন, যে করে হোক মুক্তাটা নিতে হবে। উনি ওই রাজ দরবারে এসে, এই রাজার বিধবা ভগ্নী, তার একটা ছোট মেয়ে ছিল, উনি জগন্নাথের সেবিকাও, আর ইনাকে প্রসাদ দিতেন প্রতিদিন দুপুরে। আর ইনি জগন্নাথের প্রসাদ ওই মেয়েটাকে কোলে বেশি ওকে আগে এক গাল দিয়ে তবে পেতেন। এই বোনকে রাজা এসে বলল, আজকে খাদ্যে বিষ মেশাবে, ওই বিষ খেয়ে ওকে মেরে মুক্তাটা দিয়ে দেবে। আমি তোমার বহু কিছু প্রলোভন দেখালেন। একটা মেয়ে বিধবা লোভে প্রলোভনে রাজি হলো, ওর সামনে ভগবানকে নিবেদন করলেন, কিন্তু নিবেদনের আগে বিষও দেওয়া। ওই বিষ মাখা যখন ওকে দিতে যাবে ওই মুক্তাটা নেওয়ার জন্য, যেটা পান আপনি, ওর স্বভাব ছিল ওই বাচ্চাটাকে এক মুঠো না দিয়ে পাওয়া। বলেন, দিদি ভাই তোমার বাচ্চাটাকে ডেকে দাও, ওর মুখে না দিয়ে তো আমি পাই না। বলে, ওকে আমি বাইরে একটা কাজে বাসিয়ে যখন পাওয়া যাবে না। বলো, না আসলে আমি পাবো না। 3 ঘন্টা অপেক্ষা করার পরে ওই মার হৃদয় কিছুটা বিবেক জেগে উঠল। আমার মেয়েটাকে এত ভালোবাসে, 3 ঘন্টা বসে আছে, ওকে না পেলে ও পাবে না, আর আমি একে মারতে যাচ্ছি বিষ দিয়ে। ওর বিবেক জেগে উঠে বলল, আপনার ওই মুক্তার জন্য আমি মহারাজার প্ররোচনায় পড়ে এতে বিষ দিয়েছি। তখন কাঁদছে আর চিৎকার করছে, বিষ তুমি দিয়েছ, এতে আমার ক্ষতি নেই, কিন্তু এই বিষ ভগবানকে নিবেদন করলে, তুমি আমার ঠাকুরকে খাওয়ালে মুক্তার জন্য। বলেন, এ আপনি মুখে দেবেন না,
কিন্তু বললেন আমার ঠাকুর যখন খেয়েছে এটা আমাকে পেতেই হবে। ওইটা মুষ্টিবদ্ধ করে যখন মুখে দিলেন ওনার জ্যোতি বেড়ে গেল, দিব্য জ্যোতি বেড়ে গেল। আরে মীরার বিষ অমৃত হয়, এটা সত্য যুগের দাপরের কথা নাই, এই কলিতে মাত্র 500-600 বছর আগের ঘটনা। মীরার বিষও অমৃত হয়ে যায়। ভগবানকে কিছু দিলে বিষ অমৃত। সাপের বিষ যদি ঔষধ হয় তা ভগবানকে নিবেদন করলে বিষ কেন অমৃত হবে না? এটা এই যুগেই মীরাই দেখিয়েছিল। সুধীবৃন্দ, যখন জ্যোতি বেড়ে গেল তখন চিন্তা করলো বিষ খেয়েও মেরে যখন মুক্তা নেওয়া হলো না, ওকে বন্দি করে আনা হোক, আমি বন্দি করে রেখে মুক্তা নেব। যখন বন্দি করতে যাবে তখন বলছে একবার আমাকে ওই সরোবরে স্নান করে আসতে দাও, মুক্তাটা আমি তোমাদের হাতে দিয়ে দেব। সরোবরে ডুব দিয়ে বললেন জগন্নাথ, আমি তোমার কাছে না যেতে পারি কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো। আমি তোমার পর্যন্ত হাত বাড়াতে না পারি, তুমি তো ওখান থেকে হাত বাড়াতে পারো। এইভাবে যখন চোখের জলে ওখানেই জগন্নাথকে নিবেদন করে দিয়েছে মুক্তাটা সরোবরের মধ্যে, উঠে এসে বললেন মুক্তা আমি দিয়ে দিয়েছি জগন্নাথকে। রাজা ধীবর এনে জেলেদের এনে ওই পুকুরে ডুবুরি এনে খুঁজতে লাগলো, সারা দিন খোঁজার পর পাওয়া গেল না। বললেন তুমি সঠিক করে বলো এটা কোথায় রেখেছো? বললেন যার জিনিস তিনিই নিয়ে নিয়েছেন, ওটা জগন্নাথই নিয়ে নিয়েছেন, নিবেদন করলে তিনি গ্রহণ করেন। বললেন এর সত্যতা বলে আপনি জগন্নাথে দুধ পাঠান। জগন্নাথ মন্দিরে গিয়ে কি দেখলো জানেন? সেই মুক্তাটা হার করে জগন্নাথ বুকে শোভা করছে। আজও যদি কেউ যান, আগামীকাল সেই মুক্তাটা এখনো জগন্নাথের সিঙ্গার করা হয়, প্রতিদিন বুকে দেয়া হয়। এই জন্য বৈষ্ণবদের প্রতি অনুরাগ আনুন, বৈষ্ণব সেবার প্রতি অনুরাগ আনুন। এর মধ্যে দিয়েই আমাদের প্রীতি প্রেম ভক্তি সঞ্চারিত হবে। এই তিনটি নিষ্ঠা যদি সামান্য পরিমাণেও আপনারা পালন করেন, নিষ্ঠা আনেন, কৃষ্ণ ভক্তি হয়ে যাবে তুলসীতে, হরিনামে আর শ্রী বৈষ্ণবে। সুধীবৃন্দ, অনেক ভক্তরা রাস্তা পর্যন্ত দাঁড়িয়ে, জানি না এদের কত ভাগ্য, যেখানে হরিকথা হয় শুধু রাধা মাধব আসে না, পবিত্র আত্মা আসে ঋষিমণিদের, স্বয়ং হনুমানজি কোনো না কোনো রূপে আসে। তাই কলিযুগে হরিকথা আর হরিনাম এর দুটোকে নিজের জীবনে নিষ্ঠার সহিত রক্ষা করুন। এর মধ্যে দিয়ে প্রেম ভক্তি প্রাপ্তি আসবে।